নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। নমো ভগবতে বাসুদেবায়। গতদিন আমি পরীক্ষিত মহারাজের কল্কি অবতারকে দমন করার কাহিনী বর্ণনা করেছিলাম। আজ আমি মহারাজের প্রতি ঋষির ব্রহ্মশাপ এবং তারপর তার সংসার পরিত্যাগ করে ভাগবত পাঠ শ্রবণ ও মৃত্যুর কথা বলবো। একদিন মহারাজ পরীক্ষিত চতুরঙ্গ সেনা সজ্জিত করে মৃগয়ার উদ্দেশ্যে গভীর অরণ্যে প্রবেশ করলেন। একটি মৃগকে অনুসরণ করে তিনি ক্ষুধায় তৃষ্ণায় পরিশ্রান্ত হয়ে যান। জলের সন্ধানে রাজার অনুচরবর্গ সমস্ত দিকে অনুসরণ করেন, কিন্তু কোথাও তারা জল পান না। শেষে বিমর্ষ হয়ে সকলে ফিরে আসেন। তখন মহারাজ দেখেন এক কুটিরের মধ্যে একজন ঋষিবর নিবিষ্ট চিত্তে এক মনে ধ্যান করছেন এবং তার শরীর থেকে তেজরাশি বিচ্ছুরিত হচ্ছে। ঋষির নাম শমিক। পরীক্ষিত মহারাজ তৃষ্ণায় কাতর হয়ে সেই ঋষিকে জলদান করতে অনুরোধ করলেন, কিন্তু মৌনী তাপস শমিক ঋষি বাহ্যজ্ঞান শূন্য হয়ে ভগবানের নাম করতে লাগলেন এবং নিরুত্তর রইলেন। তখন অভিমন্যু পুত্র পরীক্ষিত অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হলেন। ঋষিকে কি শাস্তি দেওয়া যায় এই কথা চিন্তা করতে করতে রাজন এক মৃত সর্প পড়ে থাকতে দেখলেন। তখন তিনি ধনুক নিয়ে সর্পটিকে তুলে শমিক ঋষির গলায় পরিয়ে দিলেন। আমি কিছু কিছু জায়গায় শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ করে শোনাব। ঋষির চরণে আগে করিয়া প্রণাম, ধীরে ধীরে কহে রাজা, ওহে ভগবান, তৃষ্ণায় কাতর আমি প্রাণ বাহিরায়, জলদানে রাখো প্রাণ ওরে যোগীরায়। আমি রাজা পরীক্ষিত পাণ্ডু কুলধর, অভিমন্যু মম পিতা ওহে ঋষিবর। এইরূপে জল ভিক্ষা নরপতি করে, শমিক তাপস কিন্তু রহে নিরুত্তরে। অতিথিকে অবহেলা হেরি পরীক্ষিত, রোষেতে হলেন অতি বিচলিত চিত। ঘন ঘন কাঁপে দেহ মহারোষ ভরে, মনে মনে নররায় বিবেচনা করে। ছলনা করিয়া ঋষি না দিল উত্তর, ইহার উচিত শাস্তি দিব শীঘ্রতর। রাজার হৃদয়ে রোষ জ্বলিয়া উঠিল, কি দণ্ড উচিত হয় ভাবিতে লাগিল। মৃত সর্প এক তথা আছিল পড়িয়া, তুলিয়া লইলা রাজা ধনুষ্কটি দিয়া। সেই মৃত সর্প দিলা ঋষি গল দেশে, বলিলেন শাস্তি দিনু যাই এবে দেশে। এই বলে মহারাজ পরীক্ষিত হস্তিনাপুর ফিরে গেলেন। শমিক ঋষির পুত্র শৃঙ্গী ঋষি কৌশিকী নদীতে সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছিলেন। এমন সময় মৈত্রেয় নামধারী এক ঋষিনন্দন শৃঙ্গী ঋষিকে এসে তাঁর পিতা শমিক ঋষির গলদেশে মহারাজ পরীক্ষিত কর্তৃক প্রদত্ত মৃত সর্পের কথা বললেন। উগ্র ক্রুদ্ধমতি শৃঙ্গী ঋষি রাজাকে অভিশাপ দিলেন যে আজ হতে সপ্তম দিবসের মধ্যে তক্ষক সর্প দংশনে মহারাজার মৃত্যু হবে। এত শুনি রোষে কাঁপে শৃঙ্গী কলেবর, সর্প শিশু মত গর্জি উঠিল সত্তর। রাজারে উদ্দেশ্য করি আরক্ত নয়নে, বলিতে লাগিল তবে কঠোর গর্জনে। ক্ষত্রকুলে জন্মিতার হেন ব্যবহার, দ্বিজ অপমান করে সেই দুরাচার। গৃহস্থের ভাণ্ড ভাঙে সারমেয় হয়ে, বিপ্রেদণ্ড করে ক্ষয় কুলে জন্ম লয়ে। বলিতে বলিতে হয় লোহিত লোচন, গণ্ডূষে নদীর জল করিলা ধারণ। বজ্রনাদে নৃপতিরে অভিশাপ দিল, রাজারে উদ্দেশ্য করি বলিতে লাগিল। ক্ষত্র কুলাঙ্গার সেই অতি পাপমতি, ব্রাহ্মণে না করে ভয় দুরাচার অতি। তক্ষকে দংশিবে তারে নিজ কর্ম দোষে, আজি হতে গণনায় সপ্তম দিবসে। এত বলি সাপ দিয়া রাজার উপর, উপনীত হয়ে আসি পিতার গোচর। শমিক ঋষি পরীক্ষিত মহারাজের প্রতি তাঁর পুত্রের অভিশাপের কথা শুনে খুবই শোকসন্তপ্ত হন। তিনি তার পুত্রের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বিলাপ করতে থাকেন।
গৌরমুখ নামে ঋষির এক শিষ্য গুরুদেবের বিলাপ শুনে তার কারণ জিজ্ঞাসা করেন। গুরুদেব বলেন, পুত্র শৃঙ্গী রাজন পরীক্ষিতকে লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে, তাকে অভিশাপ দিয়েছে। তিনি শিষ্য গৌরমুখকে আদেশ করলেন হস্তিনাপুরে গিয়ে মহারাজকে অভিশাপের কথা অর্থাৎ সর্পদংশনে মৃত্যুর কথা শোনাতে। গুরুর আদেশ মতো গৌরমুখ হস্তিনাপুরে মহারাজকে গিয়ে বললেন শৃঙ্গী ঋষির অভিশাপে তাঁর সর্পদংশনে মৃত্যুর কথা। এই সংবাদ শুনে পরীক্ষিত মহারাজ পুলকিত চিতে পুত্র জন্মেঞ্জয়কে রাজ সিংহাসনের ভার দিয়ে বসনভূষণ পরিত্যাগ করে কৌপিন পরে ত্রিলোক তারিণী পতিত পাবনী মা গঙ্গার তীরে এসে উপস্থিত হন। সেখানে এসে দেখেন বিশ্বামিত্র, পরাশর ঋষি, মেধাতিথি, গৌতম মুনি, নারদ মুনি, বশিষ্ঠ মুনি, অঙ্গিরা, রাম, ভৃগুমুনি প্রভৃতি ঋষিগণ এসে উপনীত হয়েছেন। মহারাজ তাঁদের পাদ্য অর্ঘ্য দিয়ে করজোড়ে নিবেদন করলেন যে তাঁর উপর ব্রহ্মশাপ পড়েছে আর 7 দিন মাত্র তাঁর পরমায়ু আছে, তারপরেই তক্ষক দংশনে তিনি যমমন্দিরে চলে যাবেন। এত শুনি বেদব্যাস বললেন যে তাঁর পুত্র সুখদেব প্রভু আছেন, তাঁর অমৃতময় বদনে ভাগবত কথা বা ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে পরীক্ষিত মহারাজ দিব্য জীবন লাভ করবেন এবং তাঁর কৃপায় তিনি সরাসরি বৈকুণ্ঠ লোকে যেতে পারবেন। সেখানে উপস্থিত হলেন বেদব্যাসের পুত্র সুখদেব প্রভু। পরীক্ষিতের সম্বোধিয়া যত ঋষিগণ কহিলেন হাস্যমুখে, শুনহ রাজন, সুখদেব সমাগত যখন হেথায়, ভাবিতে কিছুই আর না হবে তোমায়। ব্রহ্মশাপ সাগরের ইনি কাণ্ডারি, ইহার আশ্রয়ে তুমি পাবে ভবতরী। এই কথা শুনে পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুপাদকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তারপর পাদ্য অর্ঘ্য সাজিয়ে তাঁকে পূজা করলেন, বিভিন্ন স্তব স্তুতি করে তাঁর বন্দনা করলেন এবং করজোড়ে তাঁকে নিবেদন করলেন, ধন্য 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 আমি সফল জীবন, তব পদরেণু স্পর্শে কৃতার্থ হইনু, ভাগ্যবশে পুণ্যফলে ও পদ হেরিনু, 7 দিন পরমায়ু আছয়ে আমার, কি গতি আমার হবে কহ এইভাবে, ঋষিপুত্র শৃঙ্গী সাপ দিয়াছে আমাকে, তক্ষক দংশনে যাব সমন আগারে, কিরূপে লভিব আমি হরির চরণ, কিছুই বুঝিতে নারী ওহে ভগবান। নক্ষত্র মাঝেতে চন্দ্রমা যেমন শোভা পায়, তেমনি ব্যাসের নন্দন আজানুলম্বিত সুখদেব প্রভু ঋষিদের মধ্যে একজন তেজোদ্দীপ্ত পুরুষ। তিনি মহারাজকে বললেন, মধুর বচনে কহে শুনহ রাজন, ধনরত্নে রাজ্যে মম কিছু লোভ নাই, হরির আদেশে আমি আসি তব ঠাঁই, ভাগবত কথা শুনো ঐকান্তিক মনে, হরিপদ হবে লাভ কহিতব স্থানে, এমন পরম সুধা কিভা আছে আর, নষ্ট হবে ভবক্ষুধা কহিলাম সার। 1 সপ্তাহের মধ্যে তক্ষক সর্প দংশনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে 7 দিনই পরমাত্মা শ্রী হরি বিষয়ক তত্ত্ব কথা শুনে কালক্ষেপ করবেন বলে স্থির করেছিলেন। তারই ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবতের সৃষ্টি। ইহা পরাশর ঋষির পুত্র বেদব্যাসের সৃষ্ট এবং ব্যাসনন্দন সুখদেব প্রভু কর্তৃক অপূর্ব পঠন। 7ম দিবসে শেষ পর্যন্ত ঋষিবাক্য সফল হয়নি। দেখুন ভাগবত শ্রবণের কি অসাধারণ মহিমা। একটি সুস্বাদু ফল তার কাছে আনা হয়েছিল। ফলের মধ্যে একটি কালো কীট ছিল। পরীক্ষিত মহারাজের অনুরোধে ওই কীট থেকেই নির্গত হলেন সূক্ষ্ম দেহধারী তক্ষক সর্প এবং তিনি রাজাকে দংশন করলেন। দেখতে দেখতে মহারাজ পরীক্ষিত মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ঋষির অভিশাপ যাতে ব্যর্থ না হয় সেই জন্য তিনি তার প্রাণ দিয়ে তা প্রমাণ করলেন। ভাগবত শ্রবণ বা ভাগবত পাঠ এতটাই পুণ্যের এবং পবিত্র কর্ম যে আসন্ন মৃত্যুমুখী জীবকেও উদ্ধার করে দেয়।
সুখদেব প্রভুর আশীর্বাদে তিনি দিব্য জীবন লাভ করেন। নমস্কার। সকলে আনন্দে থাকবেন এবং ভালো থাকবেন। আগামী এপিসোডে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত থাকব। নারায়ণং নমস্কৃত্যঃ নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নমস্কার।